নরম তুলতুলে আর লেয়ারটা দেখুন। ছোট্ট একটা টিপস ফলো করলে আর একটা উপকরণ মেশালে কিন্তু এই রকম হবে। একদম দোকানের থেকে বেশি স্বাদের, এটা জাস্ট স্বাদটা না ভোলার মতো। আর একদম তুলার মতো, ছোট থেকে বড় সকলে ভীষণ পছন্দ করবে। কোনো রকম ঝামেলা ছাড়াই বেকিং পাউডার, ইস্ট, ইনো কিছুই ব্যবহার করিনি, দুধ ডিম ছাড়াই কিন্তু এতটা পারফেক্টভাবে বানিয়ে নিতে পারেন খুব সহজে। তবে ছোট ছোট টিপসগুলো আশা করছি মিস করবেন না, সকলের কিন্তু এমন পারফেক্ট হবে। আর বানানো একেবারে সহজ, খেতে দারুণ লাগে। প্রথমে আমি 1.5 কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি। এখানে সাদা আটাটা নিয়েছি। আর তারপরে রান্নার তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, স্বাদ অনুযায়ী লবণ 1 টেবিল চামচের মতো লবণ দিয়েছি। দিয়ে ভালোভাবে একটু মেখে নিচ্ছি। খুব বেশি সময় নিয়ে ময়াম দিয়ে নিতে হবে না, জাস্ট একটু ভালোভাবে এভাবে মেখে নিলেই হবে। আমি মেখে নেওয়ার পরে এখন নর্মাল জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু এখানে কুসুম গরম, একদম হালকা গরম জলও ব্যবহার করতে পারেন। আর এভাবে নর্মাল জলে আমি কিন্তু বানিয়ে নিচ্ছি। এই তো অল্প অল্প করে জল দিয়ে ডোটা বানাতে হবে। খুব বেশি একেবারে জল দিয়ে নিলে কিন্তু ডোটা বেশি সফট হয়ে গেলে তখন ডোটা পারফেক্ট হবে না। একটু টাইট করে ডোটা বানাতে হবে, খুব বেশি সফট নয়। এখন দেখুন ভালোভাবে এভাবে ডলে ডলে মেখে নিচ্ছি। একটা গোল বলের মতো তৈরি করে নিয়েছি। নিয়ে এখন আমি এখানে অল্প করে একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে আমি ভালোভাবে লাগিয়ে দেবো, তাহলে আর ড্রাই হয়ে যাবে না, ডোটা সফট থাকবে। আর যেহেতু আমি শক্ত করে একটু মাখিয়েছি, ডোটা অনেকটাই সফট হয়ে যাবে। এখন এই ডোটা রেস্টে রেখে দেবো, বেশিক্ষণ না, একদম সামান্য কয়েক মিনিটের মতো, 5 মিনিটের মতো রেস্টে রাখার পরে এখন ডোটা কিন্তু অনেক বেশি সফট হয়ে গেছে, ওই জন্য আগে থেকে সফট করে মাখানো যাবে না। এখন এটা একটা বোর্ডের ওপরে নিয়ে নিলাম, নিয়ে এখন ডলে ডলে মেখে নিচ্ছি। ঠিক এইভাবে এই মাখাটাই পারফেক্ট হলে এই রেসিপিটা পারফেক্ট হবে। একদম লেয়ারটাই তো দেখেছেন, আর তুলার মতো নরম হয়, মুখে দিলেই গলে যাবে। 2 থেকে 3 দিন কিন্তু কন্টেনারে করে ফ্রিজে রাখলেও নরম তুলতুলে থাকবে। এটা ছোটদের স্কুল টিফিনে বলুন, সকালের জলখাবারে বলুন, আবার হঠাৎ করে অতিথি আপ্যায়নে মাংসের সঙ্গেও এটা পরিবেশন করতে পারেন। আমি ছোট ছোট করে 4টে লেচি কেটে নিলাম। এখন বাকি লেচিগুলো সবগুলো একটা একটা করে বল তৈরি করে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। এটা কিন্তু আলগা রাখা যাবে না। আর তারপরে একটা লেচি নিয়ে ঠিক এভাবে মেখে একটু বলের মতো তৈরি করে নিচ্ছি। এখন একটা বল নিয়ে আর আমি এভাবে একটু গোল করে নেওয়ার পরে এটা বেলে নিচ্ছি। যতটা সম্ভব বড় করে করে বেলে নিতে হবে। এখানে আটা বা তেল দিয়েও বেলে নিতে পারেন। এটা বলে গোল বা কিছু করতে হবে এমন কোনো ব্যাপার নেই, যতটা সম্ভব পাতলা করে বড় করে বেলে নিতে হবে, আর কিছুই না। জাস্ট আমি কিন্তু এটা বেলতে বেলতে সাইডে একটা কাপের মধ্যে করে 1 টেবিল চামচ আমি আটা দিয়েছি, আর 1 টেবিল চামচ রান্নার তেল, আর 1 টেবিল চামচ ঘি দিয়ে আমি গুলিয়ে রেখেছি। তবে আপনারা চাইলে কিন্তু শুধু ঘিয়েও গুলিয়ে রাখতে পারেন বা শুধু তেলেও। এই যে এটা আমি গুলিয়ে রেখেছিলাম, এটা ঘি তেল আর ময়দা দিয়ে গুলিয়ে রেখেছি। 1 টেবিল চামচ দিয়ে নিচ্ছি, দিয়ে দেওয়ার পরে আমি এটা ভালোভাবে ব্রাশ করে দিচ্ছি। এটা ভালোভাবে ব্রাশ করে দিয়েছি পুরো ভালো করে, দেখুন কোথাও মানে লেগে নেই এমন কোনো ব্যাপার নেই। এখন ওপর থেকে আবার একটু সামান্য পরিমাণে ময়দা ছড়িয়ে দিচ্ছি, দিয়ে ঠিক এইভাবে আমি ফোল্ড করে নিচ্ছি, যেমন সাধারণত পরোটা হয়। প্লিজ আপনারাও সেমভাবে ট্রাই করবেন, সকলের কিন্তু পারফেক্ট হবে। আর এটা কিন্তু ধোলাই পরোটাও বলতে পারেন বা ছেঁড়া পরোটা। গ্রামের দিকে দোকানে কিন্তু সকালের দিকে এই খাবারটা অনেক বেশি বিক্রি হয় বা অনেক বেশি লোকে পছন্দ করে। তো ঘরে যদি এতটা পারফেক্টভাবে বানিয়ে নেওয়া যায়, আর দোকান থেকে কিনে খাওয়া কী দরকার বলুন তো। খুব সহজভাবে বানিয়ে নিচ্ছি। আমি এভাবে একটা প্লেটের ওপরে একটু ঘি ব্রাশ করে রেখেছিলাম, আর প্লেটের উপরে এখন দিয়ে নিয়েছি। সেমভাবে আবার ওই ভিতরে ব্যাটার দিয়েছি, ওপরে একটু এভাবে ব্রাশ করে দিয়ে এভাবে ফোল্ড করে এটা এইভাবে রেখে দিচ্ছি। সবগুলো এভাবে রেখে আর ওপর থেকে একটু তেল ব্রাশ করে দেবো। সামান্য পরিমাণে তেল ব্রাশ করে দিলে এটা সফট থাকবে। একদম দোকানের মতো যদি বানাতে চান, দোকানের মতো বেশি স্বাদের, এই ছোট ছোট টিপসগুলো আশা করছি মিস করবেন না। এখানে আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আবারও 5 মিনিটের মতো। 5 মিনিট পরে আমি চলে আসলাম। দেখুন এখন কিন্তু সফট হয়ে গেছে। এখানে তেল ঘি বাটার কিছুই লাগবে না, জাস্ট এটা হাত মানে
বোর্ডের ওপরে রেখেই আর চাপ দিলেই কিন্তু এটা বড় হয়ে যাবে। এটা যতটা সম্ভব বড় করে বেলে নিতে পারেন, তবে তাওয়াটা বা চাটুটা যত বড় হবে তত বড় করে বেলে নিতে হবে। আমি একটা খুব বেশি বড় করে বেলেছিলাম, লাস্টে তাওয়াতেই ধরছিল না, তারপরেরগুলো ছোট ছোট করে বেলে নিয়েছি ঠিক তাওয়া সমান করে। আর একটু হাত দিয়ে প্রেস করে দিলেই কিন্তু পুরো তাওয়াটাই ভরে যাবে। এখন উপর থেকে সামান্য পরিমাণে তেল ব্রাশ করে দিচ্ছি, এটাতে খুব বেশি তেল লাগে না, একটু একটু ব্রাশ করে দিলেই হয়ে যাবে। এখন আমি একটু উল্টে নিচ্ছি। যখন অপর পিঠটা হয়ে যাবে তারপরেই কিন্তু এটা ফোল্ড করে নিয়ে অল্প অল্প করে ভাজতে হবে, তাহলে প্রতিটা দিকে কালার হবে, প্রতিটা দিকটা ভালোভাবে, যেহেতু অনেকটা বড় করে বানিয়েছি। এখন আমি এভাবে ফোল্ড করে করে সব দিকটা আমি ভেজে নিচ্ছি। আর সামান্য পরিমাণে একটু একটু করে ওই যে ব্রাশে করে তেল ব্রাশ করে দিচ্ছি, খুব বেশি নয়, সামান্য পরিমাণে করে দিচ্ছি। আপনারা চাইলে বেশি করে তেল দিতে পারেন, তবে তেল বেশি পছন্দ করছি না বলে অল্প অল্প করে দিলাম। তো প্রতিটা সাইড কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এটা তুললেই দেখলে বুঝতে পারবেন যে কতটা পারফেক্ট আর নরম তুলতুলে সফট হয়েছে, মানে দেখেই বোঝা যাচ্ছে। দেখুন, এভাবে বানিয়ে কিন্তু সঙ্গে সঙ্গেই কিন্তু আমি একটা প্লেটের মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। বাকি প্রসেসটা আমি পরে বলে দেবো। নরম তুলতুলে আর জালিদার হওয়ার কারণটা আমি পরে বলে দিচ্ছি। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। সেমভাবে আবারও একটা দিয়েছিলাম, আর হাত দিয়ে ঠিক এইভাবে প্রেস করে করে একটু বড় করে নিয়েছি। আর অনেকটা এভাবে বানালে কিন্তু পাতলায় অলরেডি পাতলা হয়ে যায়। আমি এখন একটু একটু করে তেল ব্রাশ করে দিচ্ছি। আর দেখুন, আর এভাবে একটু ফোল্ড করে করে ভেজে নিতে হবে, না হলে হাফ হাফ করে, মানে খুব ভালো করে প্রতিটা দিকটা সেঁকে নিতে হবে। কিন্তু পরোটাগুলো অনেক বেশি বড় বড় করে বানানো হয়েছে। তো আমার সবগুলো সেঁকে তুলে নেওয়া হয়ে গেছে। এখন একটু দেখাই, আর আমি এটা কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। আর এখন একটা প্লেটের ওপরে নিয়ে সবগুলো পরোটা নিয়ে ঠিক এইভাবে কাপড় কাচার মতো করে কেচে নিতে হবে। যেহেতু এটা গরম, অনেক বেশি গরম, ওই জন্য আমি হাত দিতে পারছিলাম না, যতটা যেমনভাবে পেরেছি এভাবে নিয়েছি। এটা যেহেতু ধোলাই পরোটা, যতটা সম্ভব ধোলাই করে নিতে হবে। আপনারা চাইলে ওই যে রুটি বেলা বেলুনটা দিয়েও একটু পিটিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু খুব ভালো হয়। আমি সবগুলো একসঙ্গে এভাবে ধোলাই করে নিয়েছি। আর এখন কিন্তু একটা প্লেটের ওপরে নিয়ে নিলাম, নিয়ে একটু ছিঁড়ে দেখাই, দেখুন কতটা পারফেক্ট হয়েছে, নরম তুলতুলে। জাস্ট এটা মাংস ঝোলের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লেগেছিল। প্লিজ আপনারাও সেমভাবে ট্রাই করবেন, আশা করছি সকলের পারফেক্ট হবে। আর ঘরে কিন্তু অল্প আটাটা অনেকগুলো বানিয়ে নিতে পারবেন। এখানে 1 কেজির বেশি পরোটা তৈরি হয়েছিল। খুব সহজে এভাবে বানিয়ে নিলাম। প্লিজ আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। এমন সহজ রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশানটা ক্লিক করে রাখবেন, তাহলে কিন্তু এমন সহজ রেসিপি নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। তো আমি এখন মাংসর ঝোলটাও আগে থেকে বানিয়ে রেখেছিলাম, এখন পরিবেশন করছি। আর খেতে জাস্ট দারুণ হয়েছিল। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে।